নমস্কার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা অক্টোবর মাসের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আগে আমরা প্রশ্নটা পড়ব, তারপরে আমি 5 সেকেন্ড পজ দেব, তোমরা রাইট অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তারপরে আমরা প্রতিটার রাইট অ্যান্সার এবং এক্সপ্লেনেশন পড়ব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পোভার্টি ইজ অবজার্ভড অন হুইচ ডেট? দারিদ্র নির্মূলকরণ ডে কবে পালন করা হয়? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, 17 অক্টোবর। 17 অক্টোবর আমরা ইন্টারন্যাশনাল ডে ফর ইরাডিকেশন অফ পোভার্টি পালন করে থাকি, যার থিম ছিল এবছর এন্ডিং সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ম্যালট্রিট বাই এনশিওরিং রেসপেক্ট অ্যান্ড ইফেক্টিভ সাপোর্ট ফর ফ্যামিলিজ। তোমাদের পরীক্ষা আসতে পারে এন্ডিং সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল ম্যালট্রিটমেন্ট, এতটুকু আসতে পারে, আবার পুরোটাই আসতে পারে। তো অবশ্যই মনে রাখবে প্রথম 4টি ওয়ার্ড। এটা কী জন্য করা হয়? এটা মেনলি করা হয় গ্লোবালি টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট পোভার্টি এরাডিকেশন, যে আমাদের পৃথিবী থেকে যে দারিদ্র্যকে দূরীকরণ করতে হবে এই বিষয়ে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই এই দিবস পালন করা হয়। নেক্সট প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন সাইন্ড আ MOU অর্থাৎ মেমোরেবল অফ আন্ডারস্ট্যান্ডিং উইথ ভারত ট্যাক্সি টু প্রোভাইড টেকনিক্যাল সাপোর্ট? কোন টেকনিক্যাল সংস্থা সাপোর্ট দেওয়ার জন্য ভারত ট্যাক্সির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করেছে? অপশানগুলো দেখে নাও। এই রাইট অ্যান্সার হবে অপশান 2, নেকডি। নেকডি অর্থাৎ ন্যাশনাল ই-গভর্নেন্স ডিভিশন সাইন্ড আ MOU উইথ ভারত ট্যাক্সি। নেক্সট কোশ্চিন, who became the first Indian to receive prestigious WCPA ক্লিন্টন মিলার অ্যাওয়ার্ড? খুবই ইম্পর্টেন্ট। কোন বিশিষ্ট ভারতীয় যিনি এই বিখ্যাত WCPA ক্লিন্টন মিলার অ্যাওয়ার্ড পেয়েছেন? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান এ, ডক্টর সোনালী ঘোষ, যিনি ফিল্ড ডিরেক্টর ছিলেন কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভের। তাকে IUCN থেকে ওয়ার্ল্ড কমিশন অন প্রোটেক্টেড এরিয়া অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হুইচ কান্ট্রি হোস্টেড ওয়ার্ল্ড ফার্স্ট লাইভ আন্ডার ওয়াটার ইন্টারভিউ? বিশ্বের প্রথম লাইভ আন্ডার ওয়াটার সাক্ষাৎকার কোন দেশ আয়োজন করেছে? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান সি, পালাও। এটা কী জন্য করা হয়েছে? টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য মেরিন কনজারভেশন, সামুদ্রিক যে সংরক্ষণের জন্য এটা কিন্তু করা হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় ক্রিকেটার 10XU নামে স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড চালু করলেন? যে খেলোয়াড়দের যে সামগ্রী, বিভিন্ন পোশাক আশাক, এই সম্পর্কে একটা নতুন ব্র্যান্ড 10XU নামে নতুন ব্র্যান্ড চালু করলো কোন ক্রিকেটার? অপশানগুলো দেখে নাও। রাইট অ্যান্সার হবে অপশান বি, সচিন তেন্ডুলকর। নামটা যেহেতু বিখ্যাত তাই পোশাকটা বিখ্যাত হয়ে যায়।
পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট এভার মেন্টাল হেলথ অ্যাম্বাসেডার অফ ইউনিয়ন মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার? কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের প্রথম মানসিক স্বাস্থ্য দূত হিসাবে কে নিয়োগ হয়েছে? খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা প্রথম আর এরকম অ্যাম্বাসেডার প্রথম করা হয়েছে, তো এর জন্য প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, দীপিকা পাডুকোন। নেক্সট প্রশ্ন, হু হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ফ্রান্স? আমরা জানি ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসাবে কে পুনর্নিয়োগ হলো? এর রাইট অ্যান্সার হবে অপশান সি, সেবাস্তিয়ান লেকুর্নো। ফ্রান্সের প্রেসিডেন্টকে? ইমেল ম্যাক্রন। ফ্রান্সের প্রেসিডেন্ট কিন্তু ইমেল ম্যাক্রন, যাকে আমরা সবাই চিনি, কিন্তু ইনি হচ্ছে প্রাইম মিনিস্টার, লোকার্নো। নেক্সট প্রশ্ন, হুইচ ইউনিভার্সিটি র্যাঙ্ক ফার্স্ট ইন টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026? 2026 ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংসে কোন বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে? অপশানগুলো দেখে নাও। এর রাইট অ্যান্সার হবে অপশান ডি, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। নেক্সট, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমাদের আপকামিং বিভিন্ন পরীক্ষা, যেমন পুলিশ, রেলওয়ে, এছাড়া WBCS, এছাড়া তোমাদের WBSSC গ্রুপ সি অ্যান্ড ডি, এছাড়া অন্যান্য পরীক্ষা যেমন এফক্যাট, NDA, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স একটি ইম্পর্টেন্ট পার্ট, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই সমস্ত প্রশ্নগুলো খুব বাছাই করা। এই চ্যানেলে তোমাদের প্রত্যেক দিন খুবই ইম্পর্টেন্ট বাছাই করা কিছু প্রশ্ন আলোচনা করা হয়। এছাড়া অন্যান্য জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করা হয়। ম্যাথ, রিজনিং, ইংলিশ এ সম্পর্কেও কিন্তু বিভিন্ন ইনফরমেটিভ ভিডিও আসে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। নেক্সট প্রশ্ন, PHDCCI এর নতুন সভাপতি হিসাবে কে নিয়োগ হয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ PHDCCI? অপশানগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। এর রাইট অ্যান্সার হবে অপশান বি, রাজীব জুনেজা। ইনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন PHD চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির। যিনি বর্তমানে ভাইস চেয়ারম্যান অ্যান্ড MD অফ ম্যানকাইন্ড ফার্মা। আমরা জানি ম্যানকাইন্ড একটা বিখ্যাত ব্র্যান্ড মেডিসিনের, তো তার কিন্তু ভাইস চেয়ারম্যান এবং MD কে রাজীব জুনেজা। নেক্সট প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইফেক্টিভ ফ্রম October 9, 2025? 9 অক্টোবর 2025 থেকে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কে নিয়োগ হয়েছে? অপশানগুলো দেখে নাও। নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান এ, সোনালী সেনগুপ্ত। সোনালী সেনগুপ্ত অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর। আজকের ভিডিওটি এতখানি। পছন্দ থাকলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করো। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব। ততক্ষণ অবধি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যাও। ধন্যবাদ।